নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ মা একটু ব্যস্ত, তাই আমি নতুন করে ভিডিওটা আবার শুরু করলাম। মা ভেতরে আছে, কাজ করছে। কাল দাদারা ঠাম্মিরা সবাই ছিল, যেহেতু বাড়িতে চলে গেছে ওরা, তো একটু বাড়িতে কাজ আছে, ওই জন্য মা ওখানে কাজ করছে। আর বাপি ওদিকে বাগান কোপাচ্ছে। আমি এসছি ছাগল দুটোকে অন্য জায়গায় দিয়ে আসতে, ওরা এখানে খাচ্ছে না। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন, কমেন্টও শেয়ার করে আরও নতুন বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। তো আমি অতটা পারদর্শী নই, আমি যতটুকু পারি ওই মাকে দেখে টুকটাক শিখেছি, অতটুকুই বলি। তো ভুল হলে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি দেখি এখন এনাদের অন্য জায়গায় দিয়ে আসবো, এখানে থাকছে না, এখানে খাবার নেই, তেমন খেতে চাইছে না। ওই দিকটায় দেখি দিয়ে আসি। এই একজন, এই যে সুরভি, ওই হবে না। আর ওই একজন, দুজনকে নিয়ে যাচ্ছি ওই দিকে, দেখি অন্য কোথাও বেঁধে দিই। এখানে বেশ ভালোই ঘাস আছে, মাটিটা মানে এখানে জল জমি, যেহেতু মাটিটা এখন শুকনো হয়ে গেছে, জলও নেই, তো ছোট 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 ঘাস বার হয়েছে। এখানে ভালো খাবার আছে ওদের, তো ওরা এখানে খাক। এখানে দিয়ে দিয়েছে, আরও আছে এখানে। এই একটা, এই যে 1 2 3টে, এগুলো আমাদের না, এগুলো অন্য লোকের, ওরাও এখানে খাচ্ছে। তো এখানে দেখে আমি বেঁধে দিয়ে গেলাম। আমরা সকালে উঠেই ডাব খেতে বসে গিয়েছে। 4টে ডাব এনেছিল সোনু আর পূজা মিলে। এখন সকালবেলায় 4 জনে 4টে খেয়ে নেবো, বেশি দিন থাকলে খারাপ হয়ে যাবে। কি আমাদের বাড়িতে গাছও লাগানো নেই ডাবের, একটা নারকেল গাছ লাগানো হয়। 1000 টাকা দাম। বাহ, ওই গাছগুলো কি হবে, 3 বছর 4 বছর পরের থেকে ফল হবে। আর এইসব গাছগুলো বললে ও এখন কখনো হবে তার ঠিক নেই। ও আমি দাম কেন, দিয়ে পাকা একদম পাকা নারকেলের বীজ তৈরি করে লাগালে অনেকদিন দেরি হয়। ওই অনেকদিন দেরি হবে, ওসব গাছ অনেক লম্বা হয়ে যাবে, আর এ গাছ বেশি লম্বাও হবে না, ও আর ছোটোর থেকে ডাব হবে। আচ্ছা, হাইস নে, এইবার আর বসে এইবার গ্লাসে ঢেলে খাবি না, ওটা দিয়ে খেতে পারবি। গ্লাসে আনবে না, কেন মুখ দিয়েও খেতে পারবো। দেখো মিষ্টি মা দিয়া যা। এটা তুমি খেয়ে নাও। না, মা খাক, মা ওদিকে কাজ করছে, আমি তুমি পরে খাই। যাও। না এটা তুমি খেয়ে নাও। তুমি খাও, আমি পরেরটা নিচ্ছি। হ্যাঁ পরেরটা নিচ্ছি, ওটা তুমি ছোট, খাও। ওটা তো আমি ছোট হোক না, আমি অত পছন্দ করি না। তুমি খাও এটা, আমি ওই আরে ছোটটা খাও না। খাবো। নাও না, তুমি নাও না। জলটা দারুণ মিষ্টি। না এটা দিদিকে দাও। না না, আমি আর খাবো না, আমি এটা থেকে খেলাম তো, তুমি আমি খাও। হাত দিয়েছি বলে আছে, খাও খাও আর ও খাবে। তুমি খাও না, তোমার তো খাওয়ার দরকার। আমি তো খাবো না বলছি তো, দে। জলটা খুব ভালো, শরীরটা খারাপ যাচ্ছে, কি হচ্ছে কি জানি। সারা রাত ওর জ্বর জ্বর, আমার কাছে ঘুমায় তো, আমি জানি পড়ে যাচ্ছে। শরীর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে নাকি একটু। একটু একটু মালাইওয়ালা ডাবটা ভালো লাগে, ওই দে আছে একটু একটু, দেখেছ? ভালো মিষ্টি। বাপি তো পেঁপের সাথে খাবে, আমাদের 3 জনের জন্য 3টে বেগুন, একটা আলু। বেগুনগুলো তুলে এনেছি আমি গাছ থেকে, দেখো।
ঝকঝক করছে। একদম সাদা, যেন মনে হচ্ছে গায়ে তেল মাখিয়ে রাখা। দানা ভিজিয়ে রেখে দিয়েছে আমার বাপির, কিন্তু সকালবেলা মানে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি যতক্ষণ না দানাগুলো লাগাবে। উঠেই না, তোমার তো ভালো ঘুম হয়নি মনে হচ্ছে। এখন কটা বাজে? খুব বেশি হলে সকাল 6:30 থেকে 7টা হয়েছে, তাও কি না। তা সকালে উঠেই লেগে গেছে বাগানের কাজে। বৃষ্টি হবে না, ধানাগুলো না ফেলে দিলে হবে। মাকে একটু ডেকে দে তো। আচ্ছা, ডেকে দিচ্ছি আমি। আকাশে সীমা, ভাব দেখছি, সীমা, আধা মেঘ আধা রোদ। ফেলে দেবো, দুদিন ধরে ভিজিয়ে রেখেছি, আজকে ফেলে দেবো। বৃষ্টি হয়ে যাবে, তারপরে খুব ভালোই বেরোবে। খরচাপা দিতে হবে। হ্যাঁ এটা কি ধনের দানা দিলে? হ্যাঁ, গরমকালেও ধনে হয়? আমি কোনোদিন জানতাম না। দিয়ে দেখি না। হবে কোনে? বেশি রোদ না সহ্য করতে পারলে ছাতা টানিয়ে দেবো। হ্যাঁ, দানা দিয়েছে তো, অল্প একটু দিয়েছে। জানিয়ে দেওয়ারই 4টে লোক কত খাবে, ওই জন্য অল্প দিয়েছে। অন্যান্য সময় দানার দোকানে গেলে কত দানা দেয়, এত কম দিয়েছে। এটা কি হচ্ছে? এটা একটু মাটি ঢাকা দিয়ে দিচ্ছি। খড় দেবে বললে তো আবার মাটি ঢাকা দিচ্ছ। তাও তো দিতে হবে একটু, দানাগুলো না ঢাকা পড়লে বেরোবে কি করে ভালো হবে। এটা হচ্ছে পালং শাকের দানা, এটাও ভিজানো আছে, এটাও ছড়ানো হবে। দেখা যাক কত দূর কি হয়। পালং শাক, ধনেপাতা আমি জানি সচরাচর শীতকালেই হয়, কিন্তু গরমকালে কেমন কি হয় আমার জানা নেই। হবে। আর এটা কলা গাছটা মিস্ত্রি কাকু দিয়ে গিয়েছিল, তো মিস্ত্রি কাকু এনেছিল বসানোর জন্য। এটা হলো কাঁঠালি কলা, খুব ভালো কলা। যদি আলাদা একটা বাগানে বসানো যায়, এই কলা সারা জীবন খেতে পারলে খুব ভালো। আর সব কাজে লাগে, পূজাতেও লাগে। লাগে তো, দুধ কলা দেওয়া টেওয়া সব। বসানোর জায়গা নেই বলে বসাতে পারছি না, সময়ও নেই। দেখি পিছনের দিকে একটু জায়গা বসিয়ে রাখি, বাঁচিয়ে রাখলে পরে আবার বসাতে পারবো। হ্যাঁ, এখানে বসাবে? অ্যাকচুয়ালি জায়গা ছিল বসানো যেত, কিন্তু এখানে তো নিচু, জল উঠে মরে যাবে। ওই জন্য আপাতত এখানটা বসিয়ে রাখতে হবে। তো বসিয়ে দাও তাহলে। পরে যখন এর গাছ বেরোবে, ঠিক আছে না, এই আপাতত এই উঁচু জায়গাটা বসিয়ে রাখি। পরে আবার যখন মাঠে ফেলবো, যখন গাছ বেরোবে, তখন ওইদিকে নিয়ে আবার তুলে তুলে বসাবো, হয়ে যাবে। ওখানে দিয়ে মাটি দিয়ে দাও, বেঁচে থাকবে আর কি। ও তো চারা হয়, একটা গাছ থেকে একটা চারা হয় তো, কলার চারা। এই মাটিগুলো তো নেওয়া হচ্ছে না। আজকের সোমবার, শিব ঠাকুরের বার। কলা গাছ বসিয়ে দিই। ঠিক আছে, আপাতত চলো। বেঁচে থাক, তারপর এখান থেকে চারা চুরি হলে অন্য জায়গায় রাখা যাবে। এখানে ছড়িয়ে দেবো, হালকা করে কুপিয়ে দেবো, একবারে হয়ে যাবে। দেখো কোনটা ভালো হয়। অনেক ঝামেলা।
পালং শাক হলে ভালো হবে তো, অনেক দানা। এটা পালং শাকের দানা ছড়াচ্ছে, 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। কলা বেরোয়নি এখনো? না, কলা একদিন ধরে না মাটি ঢাকা পড়লে। যে হারে টমেটো হয়েছিল পেকে পেকে তাও খানিকটা কমেছে। ওই যে দুজন আজকে ওইখানে বসে আছে। দানাগুলো যেগুলো ভিজানো ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে, এবার খড় এনে ঢাকা দেবো। সীমা সকালবেলা রান্নার কাজে ব্যস্ত আছে। তোমায় তো ওষুধ খেতে হবে, খালি পেটের ওষুধ খেয়েছো? সেই জন্য আলু সেদ্ধ ভাত বানাচ্ছে। খালি পেটের ওষুধ খেয়েছো? না, এখনো খাইনি, এটা করে যাবো। ও, ঠিক আছে তো? হুম। অনেক এসে যাবে। এরপর জল দেবো তো, এবারে এগুলো থাকলে গাছগুলো ভালোভাবে বেরোবে। মাটিটা জো থাকবে। মাটির জল থাকবে আর চেপে যাবে না জল দিলে। এরপর জল দেবো বা বৃষ্টি হবে তো, এগুলো আর চাপ পড়বে না। বেশি দেওয়া হয়ে গেল নাকি খড়? পচে যাবে, বুঝলে তো। হুম। ওটাও দিয়ে নাও, নিয়ে আর এই যে বাগানের পাশে টবে টবে ওই 9 o'clock-এর ফুলের চারাগুলো তুমি বসিয়ে দিয়ে আর এসে ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, তোলা আছে যেগুলো। কি হচ্ছে? ভাতের ফ্যান ঝাড়ছি, পেঁপে বেগুন আলু সেদ্ধ ভাত করেছি সকালবেলা। বাপি ওদিকে বাগান সব কুপিয়ে দানা দিয়ে খড় চাপা দিয়ে দিয়েছে। একদম রেডি করে ফেলেছে। হ্যাঁ, ওরে বাবা। আর আমি ছাগলগুলো ওই মাঠের মাঝখানে বেঁধে দিয়ে এসেছি। আর রাজা রানী বেরিয়ে গেছে। সবাই বেরিয়ে গেছে। খুব ভালো। বাইরে হাওয়ার এমন পরিস্থিতি যে আমরা আর সাহসে কুলিয়ে উঠতে পারছি না বাইরে গিয়ে রান্না করবো। তো আজকে তাও একটু কম আছে বলো মা? আজকে একটু রোদ রোদ বেরোচ্ছে না? হুম। মাঠে যাব সবাই মিলে শাক তুলতে। মাঠে এই মাঠে অনেকদিন যাওয়া হয় না, এই সময় নতুন নতুন শাক হয়। আর আমাদের প্রিয়াঙ্কা ভীষণ ভালো শাক ভালোবাসে, সঙ্গে একজন যোগ হয়েছে। চলো চলো। এগুলো ইয়ে একটু ফ্রেশ, তাও এখানে এখানে তার নাম। স্যান্ড বেরোচ্ছে না, হবি আয়ুষ? কি গাছ গো?
একটা নাম জানা নেই, আমরা তো বুনো গাছ ভেবে থাকি, বন জঙ্গল। বহুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, যার জন্য মাঠ কোনো সবুজ হচ্ছে না, সবাই ভালোভাবে গাছ লাগাতে পারছে না। এখানে দেখুন কিছু কড়াই গাছ লাগানো আছে, জলের জন্য ভালো হচ্ছে না। এই যা গাছগুলো দেখছেন এগুলো সব কড়াই গাছ, এগুলো চৈতে মুখ বলে, কিন্তু বৃষ্টির জন্য সব খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ার জন্য মাঠ ঘাট ধু ধু হচ্ছে। এখানে দেখুন সর্ষেগুলো ঝাড়াই করার পরে কি হয় না, পড়ে আছে খোলাগুলো। সর্ষে ঝাড়াই করে নিয়েছে, দেখো কেমন লাগছে, দেখো আয়স। এগুলো আর কি হবে, পড়ানোর কাজে লাগবে। মনে আছে সর্ষে গাছগুলো এবার সব জ্বালানোর কাজে লাগবে। আর কত দূর যাবি? শাক এখনো দেখতে পাইনি। বৃষ্টি হচ্ছে না, না কেউ আর ভালোভাবে গাছপালা তৈরি হচ্ছে না। জমিগুলো সব আলু চাষ হয়েছিল, কোনো রকম শাকও তৈরি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, মাটি শুকিয়ে গিয়েছে। একটাবার বৃষ্টির দরকার খুব। এখানে আলু গাছ দারুণ শুকিয়েছে, তো তোলেনি এখনো, অল্প অল্প করে তুলছে। না না কি কে কোনো জায়গায় শাক নেই, আর ঘুরে লাভ নেই। সেই বর্ষা কবে হয়েছে সেইভাবে আর বর্ষা হচ্ছে না। বাবু তোলো তোলো, ভালো ভালো শাক দেখা যাচ্ছে। এদিকে এখন আলু তুলছে। বৃষ্টি হচ্ছে না, না অনেক দিন থেকে। এটা টেস্ট বেশি। এই জমিতে ভালো শাক বেরিয়েছিল, কিন্তু ডাল ফেলেছে, তুমি তো ভিতরে ঢুকতে পারবে না। ঢোকা যাবে না, চলো অড়হর ডালের গাছ বেরিয়েছে, আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? ও সাইড থেকে নেবো, থাক এখান থেকে নেবো না। ওদের ভালো শাক হয়েছে বটে, লোকের জমিতে ক্ষতি করা উচিত না, চলো। হ্যাঁ, এমনি দু একটা করে পাতলা পাতলা বেরিয়েছে, তুমি হাঁটতে পারবে, কিন্তু ওটা ঠিক না। না, খারাপ হলে কি? ডাল বের হলো, ডাল গাছ খুব কমই বেরিয়েছে, দেখা যাচ্ছে না।
বাগান শাক পেয়েছে নিশ্চয়ই। কত জোরে হাওয়া হচ্ছে। গরুগুলো মাঠে শুধু দাঁড়িয়ে আছে, ঘাস পাচ্ছে না। পিসমশাইরা ওই আলু তুলছে দেখো, ওই জমিতে। শাক পাচ্ছিস? হয়েছে? কতটা হয়েছে? প্রিয়াঙ্কার জন্য হয়ে যাবে। এত রোদ, মাঠের মধ্যে একটু দাঁড়ানো যাচ্ছে না, তারপর হাওয়ায় কথাও ভালোভাবে শোনা যাচ্ছে না। তো সানস্ট্রোক হওয়ার ভয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই অল্প বয়সে কে পড়বে, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। বাড়ির ধারেও শাক আছে, ওর একটা সাইড ঠিক আছে, আরেক সাইড পড়ে যাচ্ছে। আর কোথায় যাবে শাক তুলতে? বাবা ও আয়ুষ, তোমার শাক তোলা হয়েছে? আসার সময় আমরা দুটো উপহার পেয়েছি, কি? একটা নারকেলের টাকা, একটা শালের টাকা।